যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আকস্মিক যুদ্ধবিরতি এবং সমঝোতা স্বাক্ষর সইয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত আপাতত থামার পথে। ওয়াশিংটনের মতে এটি কূটনৈতিক বিজয়, আর তেহরানের দাবি এটি আসলে তাদের প্রতিরোধের স্বীকৃতি। অর্থাৎ দুই পক্ষই এক প্রকার খুশি, কিন্তু এই যুদ্ধে আরেক অংশীদার ইসরায়েল এতে মোটেও খুশি নয়। বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক এখন তলানিতে। কিন্তু তারা তো একে অপরের বন্ধু ছিলেন, তাই না? তাহলে হঠাৎ কি এমন হলো যে দুই ঘনিষ্ঠ মিত্র রাতারাতি একে অপরের চক্ষুশূল হয়ে উঠলেন? জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার সময় দুই নেতার লক্ষ্য ছিল একই। ট্রাম্প চেয়েছিলেন ইরানকে এমন অবস্থায় নিয়ে যেতে যাতে তারা যুক্তরাষ্ট্রের শর্তে আলোচনায় বসতে বাধ্য হয়। অন্যদিকে নেতানিয়াহুর লক্ষ্য ছিল আরও বড়: ইরানের সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং সম্ভব হলে ইসলামী প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করে দেয়া। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, দুই নেতার হিসাব ততটাই বদলেছে। ট্রাম্পের সামনে ছিল জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি, মার্কিন নির্বাচনী রাজনীতি এবং আরেকটি দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। অন্যদিকে নেতানিয়াহুর সামনে ছিল ইসরায়েলের নিরাপত্তা, হিজবুল্লাহকে দুর্বল করার সুযোগ এবং অভ্যন্তরীণ রাজনীতিতে টিকে থাকার লড়াই। ফলে যুদ্ধের শেষ পর্যায়ে এসে দুই মিত্রের মধ্যে লক্ষ্যগত দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। ট্রাম্পের সমস্যা সমাধানের জন্য দরকার ছিল একটি চুক্তি, কিন্তু নেতানিয়াহুর সমস্যা এত সহজে দূর করা সম্ভব না। তার কাছে ইরান যুদ্ধ এখনও অসমাপ্ত যুদ্ধ। অর্থাৎ এই চুক্তিতে ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো এত বড় আকারে হামলার পরও ইরানের সরকার বহাল থাকছে। তাদের সামরিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং ভবিষ্যতে তারা আবারও বড় শক্তি সঞ্চয় করতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন এই চুক্তি ইরানকে পুনর্বহালের সুযোগ দেবে এবং ভবিষ্যতে ইরান আবারও তাদের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলিকে শক্তিশালী করতে পারবে। নেতানিয়াহুর দৃষ্টিতে তাই এটি একটি অসমাপ্ত যুদ্ধ, যেখানে ট্রাম্পের দৃষ্টিতে এটি একটি সফল সমঝোতা। এই মৌলিক পার্থক্যই দুই নেতার সম্পর্কের সংকটের কেন্দ্রবিন্দু। কিন্তু ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে ঝামেলার সবচেয়ে বড় স্পষ্ট হয়ে ওঠে লেবানন ইস্যুতে। যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে সমঝোতার আলোচনা চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়। ট্রাম্প বারবার সতর্ক করেন এসব হামলা তার কূটনৈতিক উদ্যোগকে নষ্ট করবে, কারণ তার উপর চাপ আছে। কিন্তু নেতানিয়াহু ট্রাম্পের কথায় পাত্তা না দিয়ে আরও বড় হামলা চালাতে থাকেন। এরপর ট্রাম্প যা করেন তা আসলেই বিরল। তিনি প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে বলেন, হিজবুল্লাহ সদস্যদের খুঁজতে পুরো ভবন ধ্বংস করার প্রয়োজন নেই। ইসরায়েলের হামলায় সাধারণ মানুষ মারা যাচ্ছে। মার্কিন কোনো প্রেসিডেন্টের মুখে, বিশেষ করে ট্রাম্পের মতো একজন নেতার কাছ থেকে এমন ভাষা শোনা ইসরায়েলের জন্য ছিল চরম অস্বস্তিকর। এরপর যা হলো তা আরও নাটকীয়। ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে গালাগালি করেন, এমনকি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, সাবধানে থেকো, নইলে খুব শিগগিরই তুমি একা হয়ে যাবে। মার্কিন কোনো প্রেসিডেন্টের কাছ থেকে ইসরায়েলের প্রতি এমন মন্তব্য বিরল। কিন্তু ট্রাম্পের হিসাব তো আলাদা। তিনি ইরান যুদ্ধকে এমন এক পর্যায়ে শেষ করতে চেয়েছেন যেখানে যুক্তরাষ্ট্র বিজয়ী দাবি করতে পারে। সবশেষে বলা যায়, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের বর্তমান সংকট মূলত যুদ্ধের লক্ষ্য নিয়ে মতবিরোধের ফল। ট্রাম্প চাইছেন যুদ্ধের সমাপ্তি এবং একটি কূটনৈতিক বিজয়। অন্যদিকে নেতানিয়াহু চাইছেন দীর্ঘমেয়াদী নিশ্চয়তা এবং ইরানের উপর আরও চাপ প্রয়োগ করা। ফলে যুদ্ধের লক্ষ্য নিয়ে তৈরি হওয়া এই মৌলিক পার্থক্যই একসময় দুই ঘনিষ্ঠ বন্ধুকে আজ একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে ছেড়েছে।